এই কলেজ লাইফটা হচ্ছে একদম যাযাবর লাইফ, মানে খুবই অল্প সময়ের জন্য তোমার জীবনে আসছে, মনেও থাকবে না একটা সময় পরে কলেজে পড়ছিলাম, আদৌ কলেজে পড়ছিলাম এরকম মনে হবে। ঠিক আছে, এই লাইফটা থেকে তোমার রেজাল্ট বাইর করতে হবে। এই লাইফটা তোমার কিন্তু মানে এসএসসির মতন বা একটা ট্রেনিং লাইফ না, ভার্সিটি লাইফেও কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড, যে তুমি শুধুমাত্র পড়াশোনার জন্য যাও না। ভার্সিটি লাইফে তুমি কি, তুমি মাঝে মাঝে ভার্সিটি লাইফে যাচ্ছ কি, হলে থাকবা, সবার সাথে মেলামেশা করবা। যেমন এখন তো তুমি একটা গণ্ডির মধ্যে, একটা সুনির্দিষ্ট ছাত্রছাত্রীর মধ্যে আছো, তখন তুমি দেখবা যে বাংলাদেশের অমুক প্রান্তের মানুষরা কেমন হয়, তমুক প্রান্তের মানুষরা কেমন হয়, সবাই একসাথে থাকে, কোলাবোরেশন কেমনে করে, কমিউনিকেশন কেমনে করে, এক একজনের কালচার এক এক রকম, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম, তাদের সাথে কিভাবে ডিল করে, এই জিনিসগুলো তোমাকে শেখাবে ভার্সিটি লাইফ। কিন্তু যদি সত্য কথা যদি বলি, ধরো ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ আমার, এইগুলোর পড়া কিন্তু চাইলে স্যাররা 1 বছর 2 বছরের মধ্যে ট্রেনিং এর মতন করে, মানে কারিগরি শিক্ষার মতন করে ছেড়ে দিতে পারতো, যেটা দিয়ে আমরা চাকরি আরামসে করতে পারতাম, চাকরির জন্য জানালে তাহলে ওইটা হয়ে যেত। কিন্তু কেন এই সময়টা দেয়? কারণ এটা হচ্ছে তুমি নিজেকে এক্সপ্লোর করো অ্যান্ড চারপাশে কমিউনিকেশন লেভেল বিল্ড করো, লিডারশিপ কোয়ালিটি বিল্ড করো। স্কুল লাইফের ক্ষেত্রে তুমি একদম ছোট্ট থেকে আস্তে আস্তে তোমার বিহেভিয়ার শিখো, মানে কি তোমার আচরণ কেমন হবে না হবে শিখছো লম্বা সময়। কিন্তু কলেজ লাইফ এগুলোর জন্য না। কলেজ লাইফ হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি তোমার একটা জার্নিতে ঢুকছো, ওটা তোমার একটা রেজাল্ট নিয়ে বাইরে হবে। ঠিক আছে, তো কলেজ লাইফ কিন্তু একটু ডিফারেন্ট, ওই সাইড থেকেও ডিফারেন্ট, এই সাইড থেকেও ডিফারেন্ট। এই টাইমে তোমার খুব বেশি মজা আমোদ প্রমোদ করার সময় নেই। ঠিক আছে, সো সবাই 100% আমি বলবো যে তোমরা যারা যারাই আসো 100% তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যে এই টাইমটার মধ্যে যেমন আমাদের সাইকেল 1-এ কয়জন ভর্তি এখন পর্যন্ত, কত 1300 1400 এরকম। সাইকেল 2-তে আমি লিখে দিতে পারবো একদম ইয়ার লং, লাস্ট পর্যন্ত দেখবা হয়তো 1500, এটাও যাবে 2000 2500 3000 যাবে, এটা একটা সময় এইখানে ভর্তিটা। বাট সাইকেল 1-এ, সাইকেল 2-তে একটা সময় হয়তো কত কিছু হইলেও কম থাকবে সাইকেল 1, যতই চেষ্টা করি না কেন, কারণ এই যে আস্তে আস্তে ঝরে পড়বে, সবাই তো আর লাস্ট পর্যন্ত ফাইট করতে পারবে না। এন্ড লাস্ট সাইকেলে দেখবা পার্টিকুলার কিছু জন থাকবে শেষ পর্যন্ত, কারণ এটা আমি জানি, এটা আমাদের বছরের ফর্মুলা, বছর আমরা জানি যে এরকমই হয়। শুরুতে অনেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে, পরে কাভার করতে পারে না, ভাইয়াদের পরে একটু কঠিন লাগে, এরকম সে নিজেকে তারপরে কি করে গুটায় নেয় আর একটু, যে না আমি আমার ড্রিমটাকে একটু ছোট করি, পড়াশোনাটাকে একটু ছোট করি। তারপরে এই যে একটা দল এইভাবে চলে যাবে, আমরা তো ওইভাবে পড়াবো না কখনো লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যে ড্রিমকে ছোট করার, আমরা একদম হাই লেভেল, যে যেটা দিয়ে তুমি একদম হাই লেভেল ড্রিমও চেস করতে পারো। তো আমরা জানি এর জন্য কয়েক স্টুডেন্ট ঝরে যাবে, কিন্তু কিছু করার নেই আমাদের, কারণ স্টুডেন্টসরা যদি নিজেরা নিজেদের ভালোটা না বোঝে, আমরা হাজার বলেও আসলে এখানে রাখতে পারবো না। 9-10 ছোটবেলায় তোমাকে বলে বলে বুঝানো হইতো, বুঝাইতো স্যাররা সবাই। ইন্টারমিডিয়েট লাইফ তুমি বড়, ইন্টারমিডিয়েট লাইফে তোমাকে ছোট হিসেবে ট্রিট করবে না, মানে তোমাকে তখন এরকম হিসেবে ট্রিট করবে না যে তুমি কি ছোট। তুমি যদি এখন একটা ক্রাইম করো, তো ক্রাইম করলে কিন্তু তোমার দেখা যাবে কি, তোমাদের অনেকেরই দেখবা যে 18 বছর হয়ে যাবে আর কি ইন্টার লাইফ শেষ হয়ে যেতে, তো তোমাকে কিন্তু একদম গ্রোন আপ নাগরিক হিসেবেই ট্রিট করবে। ঠিক আছে, তো তোমার কিন্তু এখন আর ওই ছোটর যে একটা ঢাল থাকে মানুষের, যে আমি ছোট, ওই ঢালটা কিন্তু চলে গেছে, ওই ঢালটা সামনে থেকে নাই। আস্তে আস্তে দেখবা তোমার ফ্যামিলির আচার আচরণও তোমার প্রতি চেঞ্জ হবে। আগে হয়তো যেভাবে তোমাকে ট্রিট করতো, তুমি একটা ভুল করলে যেভাবে তোমাকে হয়তো বুঝাই দিত, আস্তে আস্তে ওই জিনিসটা চলে যাবে, গায়েব হয়ে যাবে। এটাই রিয়েলিটি। অ্যান্ড এই জিনিসটা তোমরা যত দ্রুত অ্যাকসেপ্ট করো, তত দ্রুতই তুমি কি ম্যাচিউর হবা অ্যান্ড ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, সো এই কথাগুলো বললাম এই কারণে যে তোমাদের কমেন্টের প্রেক্ষিতে, যে তোমরা আস্তে আস্তে পড়ার লেভেল বাড়াও। পড়ার লেভেল কমাইলে কখনো হবে না। আমরা হয়তো এখন যা পড়াচ্ছি, সামনে আরো লেভেল বাড়াবো, কিন্তু আরো বাড়বে, তখন তুমি যেন দাঁড়ায় থাকতে পারো, সার্ভাইভ করতে পারো, সার্ভাইভের মতন শক্তি অর্জন করে নিও। ঠিক আছে।